আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমরা শিখব কম্পিউটারের অপারেটিংয়ের বেসিক কিছু ধারণা, যেগুলো একজন ব্যবহারকারীর অবশ্যই জানা প্রয়োজন। শুরু করা যাক। শুরুতেই আপনি আপনার কম্পিউটার যখন কোনো জায়গা থেকে বা স্থান থেকে ক্রয় করবেন, বা আপনার কম্পিউটারে ক্রয় করার পর প্রথম যখন উইন্ডোজ দিবেন, উইন্ডোজ দিলে কম্পিউটারে যে স্ক্রিনটি দেখা যায় সেটাকে বলা হচ্ছে, এই যে প্রথম যে স্ক্রিনটি আছে, আমার সামনে যে স্ক্রিনটি আছে, এটা হচ্ছে ডেস্কটপ স্ক্রিন। এই স্ক্রিনে শুধুমাত্র একটাই আইকন থাকে। প্রত্যেকটা কম্পিউটারে, ল্যাপটপে আপনি যখন উইন্ডোজ পরিবর্তন করবেন, তো শুরুতেই শুধুমাত্র রিসাইকেল বিন আইকনটি থাকে এবং স্ক্রিনটি এরকম ব্ল্যাঙ্ক অবস্থায় থাকে। তো এই ডেস্কটপ স্ক্রিনের একদম নিচে যে অপশনটা আছে, হাফ ইঞ্চির মতো করে ব্ল্যাক অপশন আছে, এটাকে বলা হয় টাস্কবার। তো টাস্কবারের কাজ হচ্ছে আপনার যে প্রোগ্রামগুলো আপনি ব্যবহার করবেন বা যেই প্রোগ্রামগুলো আপনি এক্সপ্লোর করবেন, ব্রাউজ করবেন, সেই প্রোগ্রামগুলো টাস্কবারে জমা হইতে থাকে। আপনি চাইলে কিছু ফিক্সডভাবে জমা করে রাখতে পারেন, বা চলমান যত প্রোগ্রাম থাকে সেই প্রোগ্রামগুলো আপনার টাস্কবারে পরপর জমা হইতে থাকবে। তার ঠিক রাইট সাইডে যে অপশনটা আছে, এটা হচ্ছে নোটিফিকেশন বার। এখান থেকে আপনি আপনার কম্পিউটারে সম্পর্কিত নোটিফিকেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। ব্যাটারি সেভার, লোকেশন, ট্যাবলেট মুডে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে কম্পিউটার ট্যাবলেট মুড বলা হয়, এই যে ট্যাবলেট মুড। আবার আপনি চেঞ্জ করতে চাইলে সেম অপশনে আসবেন, সেখান থেকে ট্যাবলেট মুডে ক্লিক করে নর্মাল পজিশনে চলে আসবেন। এখানে ব্যাটারির চার্জ কতটুকু কী আছে, ল্যাপটপের ক্ষেত্রে আমি টিউটোরিয়ালটি ল্যাপটপ দিয়ে করতেছি, ডেস্কটপে এই অপশনটা আসবে না। আর এটা হচ্ছে যে হাইট আইকন, শো হাইট আইকনে ক্লিক করলে আপনার যে আইকনগুলো হাইট আছে সেই আইকনগুলো এখানে শো করবে। আর লেফট সাইডের কর্নারের যে বাটনটি আছে, এটা হচ্ছে স্টার্ট বাটন বা স্টার্ট মেনু বলা হয়। এখান থেকে আপনি যে প্রোগ্রাম ব্রাউজ করতেছেন সেই প্রোগ্রামগুলো এখান থেকে, অর্থাৎ আপনার কম্পিউটারে ইনস্টলকৃত প্রোগ্রামগুলো ব্যবহার করতে চাইলে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এবার এখান থেকে আপনার পছন্দ মতো প্রোগ্রাম আপনি ব্যবহার করে নিতে পারবেন। ঠিক তার পাশেই আছে সার্চ অপশন, টাইপ হেয়ার টু সার্চ, যে আপনি কোনো কিছু যদি এখান থেকে খুঁজে বের করতে চান, তো সেটা এখান থেকে আপনি সার্চ করে নিতে পারেন। তো এটা হচ্ছে সার্চ অপশন, আপনার যেটা প্রয়োজন আপনি এখান থেকে সেটা সার্চ করে নিতে পারবেন। এর পাশেই আছে টাস্ক ভিউ, যে আপনার যে কাজগুলা বা যে টাস্কগুলা ডেস্কটপে চলতে থাকে, সেই টাস্কগুলা আপনি এখান থেকে দেখতে পারবেন, যে এর আগে কোন কাজগুলো করা হয়েছে, সেই কাজগুলো কিন্তু এখানে টাস্ক ভিউতে দেখা যাচ্ছে। যেমন নাও কোন কোন প্রোগ্রাম চালু আছে সেগুলো দেখা যাচ্ছে। এরপরে আসি আর্লিয়ার টুডে, তার আগে কোন প্রোগ্রামগুলো কাজ করা হয়েছে, গতকাল কোন প্রোগ্রামগুলো কাজ করা হয়েছে, 17ই মে, অর্থাৎ এইভাবে আপনি নিচের দিকে যাবেন যে কোন কোন প্রোগ্রামে কাজ করেছে সেগুলো আপনি টাস্ক ভিউর মাধ্যমে দেখতে পারবেন। তার পাশে আছে আপনার মাইক্রোসফট স্টোর, যেখান থেকে আপনি বিভিন্ন অ্যাপসের কিনতে পারবেন বা অ্যাপস ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। মাইক্রোসফট ইজ, অর্থাৎ ইন্টারনেট এক্সপ্লোর যেটাকে বলা হয়, এইটার মাধ্যমে আপনি নেট ব্রাউজ করতে পারবেন। তার পাশে আছে ফাইল এক্সপ্লোর, অর্থাৎ আপনার কম্পিউটারে ড্রাইভগুলা এক্সপ্লোর করার জন্য, কম্পিউটারের ভিতরে কী আছে সেটা এক্সপ্লোর করার জন্য ফাইল এক্সপ্লোরে ব্যবহার করা হয়, যেখান থেকে আপনি দিস পিসি থেকে সি ড্রাইভ, ডি ড্রাইভ, আপনার ড্রাইভগুলো ব্রাউজ করতে পারবেন। তারপর পরে আছে এটা হচ্ছে যে ইমেইল, আপনার যদি হটমেইল থাকে বা আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট থাকে, তো আপনি এখান থেকে এই মেইলগুলো চেক করে দেখতে পারবেন যে আপনার কি মেইল আসছে। যদি আপনার এখানে অ্যাকাউন্ট অ্যাড করা থাকে, হটমেইল, জিমেইল, যে অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে আপনি সেই অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো এখান থেকে দেখতে পারবেন। পরবর্তী আসি যে ফাইল এক্সপ্লোর এখান থেকে করতে পারেন। তো টাস্কবারটা সাধারণত আপনার এই যে টাস্কবারটা দেখা যাচ্ছে, এই টাস্কবারটি সাধারণত ডেস্কটপের নিচে থাকে, অর্থাৎ ডেস্কটপ স্ক্রিনের নিচে থাকে। আপনি চাইলে এইটাকে টপ লেফট রাইট করতে পারেন। যেমন আপনি লেফট বাটন হোল্ড করে যদি টান দেন উপর দিকে, তাহলে এটা চেঞ্জ হবে। যদি চেঞ্জ না হয় তাহলে মনে করবেন এটা লক করা আছে, অর্থাৎ রাইট বাটন ক্লিক করবেন, যেখানে লক দ্য টাস্কবারের টিকটা উঠাই দিয়ে লেফট বাটন হোল্ড করে আপনি যেদিকে টান দিবেন আপনার টাস্কবারটি সেই দিকে চলে যাবে।
তো এইভাবে আপনি চাইলে টাস্কবারটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি চাইলে টাস্কবার সেটিংয়ে ক্লিক করুন, সেখান থেকে যে লক দ্য টাস্কবার অটোমেটিক হাইট করলাম আমরা, যে টাস্কবারটি অটোমেটিক হাইট হয়ে যাবে যখন মাউস পয়েন্টার নেব তখন টাস্কবারটা ওপেন হবে। এরপরে আছে যে অটোমেটিক টাস্কবার ট্যাবলেট মুড, যখন ট্যাবলেট মোডে আমরা চলে আসব এখান থেকে তখনই টাস্কবারটি হাইড হয়ে যাবে। আবার ট্যাবলেট মোড সরাই দিলাম, টাস্কবারটি আগে যেহেতু আমার হাইড করা আছে, অর্থাৎ আপনি এখান থেকে দেখে দেখে ব্যবহার করতে পারবেন। আমি এটা উঠাই দিই। স্মল টাস্কবার বাটন, অর্থাৎ টাস্কবার বাটনগুলো আমি ছোট করতে পারেন এখান থেকে। এরপরে যা আছে সাধারণত এগুলো সেম রাখা হয়। টাস্কবার লোকেশন অন স্ক্রিন, এখান থেকে আপনি টাস্কবারের লোকেশন চেঞ্জ করে নিতে পারবেন আপনার পছন্দ মতো। অলওয়েজ হাইড লেভেল, অর্থাৎ আপনার এখানে যে ওয়েন টাস্কবার ইজ ফুল, তখন হচ্ছে লেভেলগুলো এখানে শো করবে। এই যে লেভেলগুলো আছে আমার টাস্কবারটাকে বটমেই রাখি, এই যে সবগুলো এখানে শো করতেছে। আবার নেভার শো করবে না, বা অলওয়েজ হাইড লেভেল, এই যে লেভেলগুলো হাইড করতেছে। তো এটা ছিল হচ্ছে টাস্কবারের ব্যবহার। আমরা এটাকে কেটে দিই। এরপর আসি যে কোনো কিছু টাস্কবারে ফিক্সডভাবে রেখে ব্যবহার করার জন্য আপনি কি করবেন। যেমন আমি মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি ব্যবহার করব, এবং প্রতিদিন মাইক্রোসফট অফিস প্রোগ্রামটি প্রয়োজন হচ্ছে, অফিস প্রোগ্রাম ওয়ার্ড। তো সেই ক্ষেত্রে আপনি স্টার্ট মেনুতে ক্লিক করে অফিস ওয়ার্ডে আসবেন, সেখান থেকে রাইট বাটন ক্লিক করবেন। রাইট বাটন ক্লিক করে মোর থেকে পিন টু টাস্কবার, ফলে প্রোগ্রামটি এখানে পিন হয়ে থাকবে। তো আপনি এখন ক্লিক করে এখান থেকেই ব্যবহার করতে পারতেছেন। আবার কেটে দেন, আবার পরবর্তীতে টাস্কবার থেকে সহজেই ব্যবহার করতে পারবেন। আবার এটাকে আপনি চাইলে রাইট বাটন ক্লিক করে আনপিন করে নিতে পারেন। তো এটা ছিল হচ্ছে যে টাস্কবারের কাজ। এখন যদি আপনি এরকম চান যে অনেক কম্পিউটারে দেখা যায় রিসাইকেল বিনের নিচে দিস পিসি বা মাই কম্পিউটার নামে একটি আইকন থাকে, এই আইকনটা কিন্তু আপনার প্রথম অবস্থাতে আপনি পাবেন না। এই আইকনটি আনার জন্য আপনার যেটা করতে হবে, ডেস্কটপ স্ক্রিনের যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করুন, এরপর পার্সোনালাইজ। উইন্ডোজ 10 এর ক্ষেত্রে আপনি চলে আসবেন থিমস, সেখান থেকে স্ক্রলিং করে নিচে আসবেন বা রাইট সাইডে দেখবেন লেখা আছে ডেস্কটপ আইকন সেটিং, এখানে ক্লিক করুন। এবার এখান থেকে দেখেন ডেস্কটপ আইকন, যে কম্পিউটার আছে, কন্ট্রোল প্যানেল আছে, যেটা যেটা আপনার প্রয়োজন সেটা সিলেক্ট করে ওকে দিয়ে দিবেন, তাহলে ডেস্কটপ আইকনগুলা এখানে অ্যাড হয়ে যাবে। তো এভাবে হচ্ছে আপনি ডেস্কটপ আইকনটি অ্যাড করতে পারেন যদি আপনি মনে করেন যে এইখানে। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে ডেস্কটপ স্ক্রিন চেঞ্জ করা যায়, এছাড়াও ডেস্কটপ স্ক্রিন চেঞ্জ করা যায়, বা আদার্স যে কাজগুলো আছে ভিতরের কাজগুলো কিভাবে করা যায়, পরবর্তী টিউটোরিয়ালে আমরা সেটা দেখব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।